পটলের যেকোনো রেসিপি বেশ ভালোই লাগে, যেমন পটল চিংড়ি, পটলের দোরমা। আজ আমি বানাবো দই পটল, একদম নিরামিষ পদ্ধতিতে। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের দই পটল রেসিপি। ভাত, রুটি, পোলাও, পরোটা যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, দারুণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ দই পটলের জন্য আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়েছি। পটলটা অবশ্যই আপনারা কচি আর ফ্রেশ দেখে নেবেন। পটলটা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। দেখুন অল্প করে একটু খোসা রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুটো সাইড দেখুন অল্প করে একটু কেটে নিয়েছি, যাতে তেল মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। পটল কাটবার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এবার পটলটা আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন, আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে পটলের সাথে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি, যাতে নুন হলুদটা খুব ভালোভাবে ভিতরে চলে যায়। নুন হলুদটা মিশানো হয়ে গেলে আপনারা 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। পটলের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা চলে যাবে। এরপর পটলটা আমি সরিয়ে রাখবো। এরপর একটা বলে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন। টক দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর স্বাদটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো দুধ। এরপর এই দইয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ কিংবা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে যেন কোনো রকম ভাবে দলা ভাব না থাকে, সেইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে দইটা ফেটানো হয়ে গিয়েছে। এরপর নিয়েছি একটা জায়ফল। তবে জায়ফলে এখানে সামান্য একটু গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তবে খুব বেশি গুঁড়ো দেবার প্রয়োজন নেই। দেখুন আমি কতটা দিচ্ছি, ঠিক সেইভাবে আপনারা অল্প করে দিয়ে দেবেন। আর পটলের পরিমাণ যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা সমস্ত মশলা একটু বাড়িয়ে দেবেন। দেখুন একটা জায়ফলে সামান্য একটু গুঁড়ো দিয়েছি। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো। জায়ফলের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দইটা আমি সরিয়ে রাখলাম। এরপর পটলগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন সর্ষের তেল। আপনারা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ কিন্তু বেশি ভালো আসবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটল। পটল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভিতর থেকে নরম হয়ে যায় আর উপর থেকেও খুব সুন্দর একটা কালার চলে আসে। পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে মশলার কোনো রকম দলাভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আমি সরিয়ে রাখবো, কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন পটলটা আমার বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে ভিতর থেকে। এরপরে পটলটা আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই পটল ভাজা তেলের মধ্যে আরো 2 চা চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু কমে গিয়েছিল। তেল দেওয়ার পর হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। সুন্দর ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব মশলার মিশ্রণটা, যে মশলাটা রেডি করে রেখেছিলাম জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারেন। তবে এই সময় চাইলে আপনারা অল্প করে একটু হিং ব্যবহার করতে পারেন, কারণ নিরামিষ রান্নাতে হিং দিলে বেশ ভালো স্বাদ আসে আর গন্ধটাও খুব সুন্দর বের হয়। এরপরে খুব ভালো করে লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দই দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। টক দই দেওয়ার জন্য দেখবেন তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে, আর গ্যাসের ফ্লেমটাকে অফ রাখবেন। এই সময় একটা মশলা রেডি করে নেব। আমি দেখুন নিয়েছি চার মগজ। আমি এখানে 2 চা চামচ চার মগজ নিয়েছি। চার মগজের পরিবর্তে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন কিংবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবেন। এটা আমি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। 5 মিনিট পরে চার মগজটা আমি বেটে নিয়েছি। এই বাটা চার মগজটা আমি ওই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করব। করবার পরে গ্যাসের ফ্লেমটাকে স্লোতে করবেন, লোতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর মাছের মধ্যে একটু মিশিয়ে নেবেন যাতে কড়ার গায়ে লেগে না যায়। দেখুন তেলটা কত সুন্দরভাবে উপরে রিলিজ করে দিয়েছে। তেলটা যতক্ষণ না উপরে এইরকম রিলিজ করছে ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন খুব ভালো করে। দেখুন মশলা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার আমি মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন। আর পটলগুলো অলরেডি আগে থেকেই ভেজে অনেকটাই নরম রয়েছে। আর আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। আপনারা চাইলে অল্প করে একটু জল ব্যবহার করতে পারেন। তবে আমি এই গ্রেভিটা একটু এইরকমই গায়ে মাখো মাখো রাখবো, তাই আপনারা চাইলে একটু সেমি গ্রেভিও তৈরি করে নিতে পারেন। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি গুঁড়ো। আপনারা চাইলে কাসুরি মেথিটা হাতে ঘষেও ব্যবহার করে দিতে পারেন। আমি কাসুরি মেথিটা হালকা করে একটু রোস্ট করে নিয়েছিলাম, তারপর এটা পাউডার করে দিয়েছি। এরপরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেব। 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন দই পটলটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর তেলটা উপর থেকে একদম রিলিজ করে দিয়েছে। আর আমি এই রকমই একটু গ্রেভিটা রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করে রাখতে পারেন। আর গ্রেভিতে আপনারা নর্মাল ওয়াটার দেবেন না, উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখুন রেডি হয়ে গেল দই পটল। এরপরে একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে, আর এর স্বাদ কিন্তু অসাধারণ এসেছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। আর বানানো খুবই সহজ, ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। আর মাত্র 10 মিনিটই সময় লাগছে, খুব একটা বেশি সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তবে স্বাদ কিন্তু হয় অতুলনীয়। দই পটল হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে বলে আমার তো মনে হয় না, কারণ এর স্বাদটা এতটাই সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।